5ই অক্টোবর 90 আসন বিশিষ্ট হরিয়ানায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিজেপির জোরালো লড়াই হতে চলেছে। এরই মধ্যে ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া কংগ্রেসে যোগ দিয়েছেন। ভিনেশ ফোগাটকে প্রার্থী করেছে কংগ্রেস। বজরং পুনিয়া কংগ্রেসের বড় পদ পেয়েছেন। সেখানে পরিবর্তনের হাওয়া জোরদার হচ্ছে বলে কংগ্রেসের দাবি। তবুও তারা বিজেপি বিরোধী ভোট ভাগ রুখতে আম আদমি পার্টির হাত ধরতে চায় কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা দীপক বাবারিয়া স্পষ্ট বার্তা দিয়েছেন, তারা আপের সঙ্গে সমঝোতা করতে রাজি আছে। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কথা উল্লেখ করেছেন তিনি। সেজন্য আলোচনা কোন পর্যায়ে পৌঁছয় তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাহুল গান্ধী বার্তা দিয়েছেন, হরিয়ানা থেকে বিজেপিকে উৎখাত করাই হবে কংগ্রেসের এক ও একমাত্র লক্ষ্য। কারণ রাহুল গান্ধী মনে করছেন পাঞ্জাবের মতো হরিয়ানাতেও আপের ভোট ব্যাংক রয়েছে। ইতিমধ্যে পাঞ্জাবে ক্ষমতায় আসছে আপ, তাই হরিয়ানায় বিজেপিকে হারাতে বিরোধী ভোট ভাগ রক্ষাটা জরুরি। অঙ্ক কষেই যে কংগ্রেস সমীকরণ বদলের পথে এগুচ্ছে তা বলাই যায়। এই প্রসঙ্গে দীপক বাবারিয়া আভাস দিয়েছেন, তিনি আম আদমি পার্টির নেতাদের সঙ্গে এক প্রস্ত আলোচনাও করেছেন। আপের এক রাজ্যসভার সাংসদের সঙ্গে এই বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, 2024-এর লোকসভা ভোটে 10টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট একাই 5টিতে জয়ী হয়, বাকি 5টি দখলে রাখে বিজেপি। তারপর হরিয়ানার কুস্তিগির ভিনেশ ফোগাটকে হেনস্থা, অলিম্পিক থেকে ছিটকে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। এই অবস্থায় ভিনেশের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। তারা লড়াইও জোরদার করেছে। তাই জাট সহ অন্যান্য সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়ায় বিজেপিকে আক্রমণের ধার বাড়িয়েছে কংগ্রেস। বিরোধী শিবিরের কাছে তাই হরিয়ানায় লক্ষ্য লাভ করাই বড় টার্গেট। এই অবস্থায় হরিয়ানার বিধানসভা নির্বাচন বিরোধী শিবিরের কাছেই টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।